এই হচ্ছে আমার তন্দুরি চিকেন। এই চিকেন আমি খুবই ইজিভাবে অল্প সময় করেছি। বিক্রমপুর স্টাইলের তন্দুরি চিকেন। এই চিকেন একবার যাকে খাওয়াবেন সেই বলবে জাস্ট ওয়াও। এখানে ফার্মের মুরগির 4 পিস গোস্ত আছে। এই গোস্তগুলো আমি এই সামান্য কিছু উপকরণ দিয়ে মেখে নিব। এখানে আদা রসুনের পেস্ট আছে। আমি এখানে আমার পেজে আছে গরম মশলার 1 চামচ ফাঁকি দিয়ে দিলাম। এটাও আমার পেজে আছে। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর কিছুই লাগবে না। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে একটু ঝাল হলে ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে নিন। আর লবণ দিয়ে আমি মাখিয়ে নিলাম। এই মেখে আমি এটা সরষের তেল দিয়ে চিকেন তান্দুরি বানাবো। আমার টক দই, চিনি, গরম মশলা, পেঁয়াজ কোনো কিছুই লাগবে না। পেঁয়াজ বাটা কোনো কিছু না। এই সামান্য মশলা দিয়েই অসাধারণ টেস্টি হবে আমার রান্নাটা। আর টক দই, চিনি, দুধ এগুলা, সয়া সস, টেস্টিং সল্ট এগুলা ইউজ করবেন না, কারণ এগুলা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি মাখিয়ে নিয়েছি। আমারটা মেখে 10 মিনিট, 20 মিনিট, 1 ঘন্টা রেস্টেও রাখতে হবে না। মেখে স্বাদের সাথেই রান্না করা যায়। আমি এখনই তেল গরম করে রান্না বসিয়ে দেব। আমার মশলা মাখানো হয়ে গেছে, এই দেখেছেন। আর কোনো কিছুই লাগবে না। আমার মশলা একদম মাখা মাখা হয়ে গেছে সবগুলোতে। এখন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি সয়াবিন তেল দিয়েই করতেছি। আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মেখে রাখা গোস্তটা দিয়ে দিব। তন্দুরি চিকেন, আর এই চিকেন দিয়ে আমি নুডলস দিয়ে খাবো। অসম্ভব মজা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমার তন্দুরি চিকেনটা আমি উল্টে দিব। আমার চিকেনটা আমি উল্টে দিয়েছি। 1 পার্ট হয়ে গেছে, আরেক পার্ট হয়ে গেলে আমি নামিয়ে ফেলবো। এখন আমার চিকেনটা ভাজা হয়ে গেছে। আমার চিকেনটা, তন্দুরি চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলার জন্য এটা একদম পারফেক্ট। বুঝেছেন? এই হচ্ছে আমার তন্দুরি চিকেন। এই চিকেন আমি খুবই ইজিভাবে অল্প সময় করেছি। বিক্রমপুর স্টাইলের তন্দুরি চিকেন। এই চিকেন একবার যাকে খাওয়াবেন সেই বলবে জাস্ট ওয়াও। এটা রুটি অথবা নুডলস দিয়ে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।